এ পর্যায়ে দ্বিতীয় সেশনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক নিয়ে আলোচনা রাখবেন আমাদের আইএফএ কনসালটেন্সি লিমিটেডের সম্মানিত ট্রেনার, কোর্স কোঅর্ডিনেটর মুফতি ইলিয়াস হুসাইন হাফিজাহুল্লাহ। তিনি এর পাশাপাশি তিনি ঢাকা ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় তিনি শিক্ষক হিসাবে কর্মরত আছেন। সেই সাথে আমি বলতে চাই তিনি ইসলামিক ফিন্যান্স, ইসলামী অর্থনীতি নিয়ে উচ্চতর পড়াশোনা করেছেন ঢাকা জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসায়, এবং দাওরায়ে হাদিস তিনি সম্পন্ন করেছেন, যেটাকে আমরা মাস্টার্স বলে থাকি, মাস্টার সমমান পড়াশোনা করেছেন তিনি দারুল উলুম দেওবন্দে, ইন্ডিয়া তিনি পড়াশোনা করেছেন। আমি মুহতারাম মাওলানা ইলিয়াস হুসাইন হাফিজাহুল্লাহকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ সময় আলোচনা শুনছি। অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন আমাদের উস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম সাহেব হাফিজাহুল্লাহ। তো এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সমাজে, যে নারী উদ্যোক্তা। নারীরা এখন বিভিন্ন ক্ষেত্রেই ব্যবসা করছে, বিভিন্ন ব্যবসা তারা উদ্যোগ গ্রহণ করছে, নিজেরা ব্যবসা করছে, অনেকে বিভিন্ন ব্যক্তির অধীনে বা অফিসের অধীনে, কোম্পানির অধীনে ব্যবসা করছে, চাকরি করছে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় নারী উদ্যোক্তা, শরীর দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন, করণীয় ও বর্জনীয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নির্বাচন করার জন্য আমি প্রথমেই আমাদের ইফা কনসালটেন্সি লিমিটেডের যারা আয়োজক এবং এই সেমিনারের আয়োজক তাদেরকে শুকরিয়া জানাচ্ছি, এবং যারা আমার আলোচনা শুনছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধৈর্য সহকারে শোনার জন্য শুকরিয়া আদায় করছি। তো নারী উদ্যোক্তা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে আসলে বোঝা দরকার যে ইসলাম নারীদের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি লালন করে। দেখুন, নারীরা কাজ করবে, প্রয়োজনে ব্যবসা করবে, এটা কিন্তু ইসলাম কখনোই নিষেধ করে না, বা এই প্রয়োজনে থেকেও ইসলাম কখনো অস্বীকার করে না। কিন্তু নারীদের ক্ষেত্রে ইসলামের বিশেষ দুটি নীতি আছে, দৃষ্টিভঙ্গি আছে। প্রথমেই আমি আপনাদেরকে সেই ইসলামের দুটি মূলনীতি এবং দৃষ্টিভঙ্গি, এই দুটি আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আমি নারী উদ্যোক্তাদের সম্পর্কে ইসলামের মূল্যায়ন উল্লেখ করব, এরপর জন্য করণীয় কি, বর্জনীয় কি, এবং নারী উদ্যোক্তাদের কিছু কমন প্রশ্ন, সেগুলো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই নারী উদ্যোক্তা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা উচিত যে নারীদের সম্পর্কে ইসলাম কি বলে, বা নারীদের ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি নীতি আছে। সৃষ্টিগতভাবেই নারী এবং পুরুষ সম্পূর্ণরূপে ভিন্ন, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে নারীর দৈহিক কাঠামো এবং পুরুষের দৈহিক কাঠামো দুটি সম্পূর্ণই আলাদা। নারীরা কখনোই পুরুষদের মতো কঠোর নয়, রুক্ষ নয়, রূঢ় নয়, নারীরা কোমল। এবং এই কথাও সবাই স্বীকার করবেন যে নারীরা যত সহজে পুরুষদের দ্বারা নির্যাতিত হয়, যত সহজে প্রতারণার শিকার হয়, পুরুষরা তখন কখনোই এত সহজে প্রতারণার শিকারও হয় না, অত্যাচারের শিকার হয় না। সেই সভ্যতার শুরু থেকেই নারীরা বিভিন্ন ক্ষেত্রে সমাজের দ্বারা পুরুষদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছে, নিগৃহীত হয়ে আসছে, প্রতারণার শিকার হয়ে আসছে। এ কারণেই ইসলাম প্রথমেই নারীদের ব্যাপারে যেই মূলনীতি পেশ করে সেটা হলো নিরাপত্তা নীতি, অর্থাৎ সেফটি ফার্স্ট। নারীদের ক্ষেত্রে ইসলামের প্রথম কথা হলো যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ইসলাম কয়েকটি বিধান দিয়েছে শুধুমাত্র নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য। দেখুন, আমি এখানে এই ক, খ, গ পয়েন্ট হিসাবে উল্লেখ করেছি। প্রথম যে বিধান ইসলাম দিয়েছে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা হলো নারীদেরকে রোজগারের, জীবিকা উপার্জনের সকল দায় দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে, এবং নারীদের ভরণ পোষণ করার সকল দায় দায়িত্ব পুরুষদের কাঁধে দেওয়া হয়েছে। একজন নারী তার জীবনে যেই পর্যায়ে সে অতিক্রম করুক, সে হয়তো কন্যা হতে পারে, কারো স্ত্রী হবে, কারো মা হবে, কারো বোন হবে,
সব ক্ষেত্রেই তার দায় দায়িত্ব, তার জীবিকার উপার্জনের যে প্রশ্ন, তার ভরণ পোষণ সবকিছু পুরুষের উপর। সে যদি কারো কন্যা হয় তাহলে তার দায় দায়িত্ব পিতার উপর, বিয়ের আগ পর্যন্ত সকল খরচ পিতাকেই বহন করতে হবে। এটা ইসলামের একদম নির্দেশ। যদি কোনো পিতা বা কোনো স্বামী এই ভরণ পোষণ না দেয় তাহলে নারী চাইলে মামলা করতে পারে। আমাদের ফৌজদারি আদালতের কথা জানি না, আইনের কথা জানি না, কিন্তু আমাদের ইসলামী আইনের অধীনে যদি আদালত পরিচালিত হতো তাহলে অবশ্যই এ ব্যাপারে মামলা করা যেত এবং মামলায় পুরুষদের বিপক্ষেই রায় হতো। তো একজন নারী যদি সে কারো মেয়ে হয়, কন্যা হয়, তাহলে তার দায় দায়িত্ব পিতার উপর। যদি সে কারো স্ত্রী হয় তাহলে তার দায়িত্ব স্বামীর উপর। যদি সে কারো মা হয় তাহলে তার দায়িত্ব সন্তানের উপর, ছেলের উপর। যদি সে কারো বোন হয় তাহলে তার দায়িত্ব ভাইয়ের উপর। যদি এ ধরনের কোনো আত্মীয় না থাকে তাহলে অন্য কোনো মাহরাম আত্মীয়ের উপর তার দায়িত্ব আসবে। আর যদি কোনো মাহরাম আত্মীয় না থাকে তাহলে তার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। যদি ইসলামী সরকার হয়, ইসলামী রাষ্ট্র কিন্তু সবসময় কল্যাণকর রাষ্ট্র। তো কল্যাণকর রাষ্ট্র হিসেবে একটি ইসলামী রাষ্ট্রের উপর দায়িত্ব যে দেশের যেই নারীরা ভরণ পোষণে অক্ষম, তাদের কোনো দেখাশোনার কেউ নেই, তাদের দায় দায়িত্ব সরকার বহন করবে। তো এটা হলো প্রধান মূলনীতি। দ্বিতীয় যে বিধান ইসলাম দিয়েছে, যে নারীদেরকে স্বাভাবিক অবস্থায় ঘরের ভিতর থাকতে বলে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আহজাবের 33 নং আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে দলে দলে বের হয়ে যেও না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের গৃহ, নারীদের ঘর এটাই তাদের জন্য সর্বোত্তম স্থান, সর্বোত্তম জায়গা। সেই হিসাবে একথা মনে রাখতে হবে যে নারীদের মূল স্থান তার ঘরের ভিতর। কারণ সে একই কথা, যে কারণ হলো তার নিরাপত্তা। ইসলাম সবসময় নারীর নিরাপত্তার দিকে প্রাধান্য দিয়েছে। সুতরাং ঘরের বাইরে গেলেই যেহেতু নারীর নিরাপত্তা বিঘ্নিত হয়, তাই ঘরের ভিতরে নারীকে থাকতে হবে বা থাকার ব্যাপারে ইসলাম উৎসাহিত করে। তৃতীয় যে মূলনীতি ইসলাম দিয়েছে, যে ঘরের ভিতরে এবং বাইরে সর্বাবস্থায় নারীর পর্দাকে আবশ্যক করেছে। পুরুষ জাতি স্বভাবগতভাবেই নারীর প্রতি আকৃষ্ট। তাই নারী যদি পর্দা না করে, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, ঘরের ভিতরে যদি গায়রে মাহরাম আত্মীয়দের সাথে সে পর্দা না করে, ঘরের বাইরে পুরুষদের সামনে যদি পর্দা না করে, তাহলে এই নিরাপত্তা নীতি মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিভিন্নভাবে পুরুষের দ্বারা সে অত্যাচারিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়, পুরুষের লালসার শিকার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই জন্যই নারীকে নিরাপদ করার স্বার্থেই ইসলাম নারীকে পর্দা করতে বলেছে। এই ছিল প্রথম মূলনীতি, যে নিরাপত্তা নীতি। এই নিরাপত্তা নীতির অধীনে আমরা 3টি বিধান জানলাম। এই বিধানগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন নারী উদ্যোক্তাদের ব্যাপারে শরীয়ী নীতিমালা উল্লেখ করব, আলোচনা করব, তখন এই মূলনীতিগুলোই আমাদেরকে পথ দেখাবে। দ্বিতীয় মূলনীতি দেখুন, কর্মবন্টন নীতি। অর্থাৎ পৃথিবীকে সচল রাখার জন্য প্রত্যেকেরই কিছু না কিছু কাজ করতে হয়, ঘরের বাইরে, ঘরের ভিতরে। কিন্তু এই কাজের ক্ষেত্রে ইসলাম নারী পুরুষের জন্য ভাগাভাগি করে দিয়েছে। ঘরের বাইরে যত রুক্ষ, যত রূঢ়, যত কষ্টকর যত কাজ আছে, সব কাজ ইসলাম চাপিয়ে দিয়েছে পুরুষের উপর। পুরুষের দায়িত্ব ইসলাম দিয়েছে। আর ঘরের ভিতরে সন্তান প্রতিপালন করা, সংসার রক্ষা করা, ঘরের প্রতি খেয়াল রাখা, এই বিষয়গুলোর দায়িত্ব দিয়েছে নারীদের উপর। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি, যে নারীদের প্রধান কাজ ঘরের ভিতরে ঘর সামলানো, আর পুরুষের প্রধান কাজ ঘরের বাইরে কর্মজীবন সামলানো। এই জন্য হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 893 নং হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রা'য়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রা'ইয়াতিহা। যে একজন নারী, সে তার স্বামীর গৃহে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন তাকে অবশ্যই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং পুরুষরা যখন কাজের খোঁজে, জীবিকার তালাশে, জীবিকা অর্জনের জন্য ঘরের বাইরে থাকবে, তখন সন্তান প্রতিপালন করা,
স্বামীর সম্পদের হেফাজত করা, ঘরের দেখাশোনা করা, এই দায়িত্বগুলো ইসলাম নারীদেরকে দিয়েছে। এই কর্মবন্টন নীতির পিছনেও কিন্তু এই নিরাপত্তা নীতি আসলে কাজ করছে। কারণ একজন নারী যখন সে ঘরের ভিতর থাকবে তখন সে সবচেয়ে নিরাপদ থাকবে, আর ঘরের ভিতরে যখন সে জীবিকার সন্ধানে বের হবে তখনই তার অনিশ্চয়তা, বিভিন্ন ক্ষেত্রে তার বিপদ আপদ হওয়ার আশঙ্কা এটা বেড়ে যায়। এই জন্য নিরাপত্তা নীতির অধীনেই ইসলাম এই কর্মবন্টন নীতি পেশ করেছে। এই দুইটা মূলনীতি যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের পরবর্তী আলোচনা বুঝতে খুবই সুবিধা হবে। দেখুন, এই দুইটি মূলনীতির আলোকে, যে নিরাপত্তা নীতি আর কর্মবন্টন নীতি, এই দুই মূলনীতির আলোকে আমরা যদি নারী উদ্যোক্তাদের ব্যাপারে ইসলামের মূল্যায়ন জানতে চাই তাহলে দেখতে পাবো প্রথমেই ইসলাম নারীদেরকে উদ্যোক্তা হওয়ার অনুমতি দেয়। ইসলাম নিষেধ করে না যে একজন নারী ব্যবসা করতে পারবে না, এটা ইসলাম বলে না, কিন্তু উৎসাহিত করে না। আমাদের সমাজে পুঁজিবাদ যেমনি ভাবে নারীদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলে, ইসলাম কিন্তু কখনোই তা বলে না। বরং ইসলাম বলে তোমার সব দায় দায়িত্ব তোমার উপর দেওয়া হয়নি, বরং তোমার সব দায় দায়িত্ব পুরুষের কাঁধে, সুতরাং তোমাকে উদ্যোক্তা হওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, নারীদের যেন জীবিকার পিছনে ছুটতে না হয় তার সব ব্যবস্থা ইসলাম করেছে। যদি নারীদেরকে দেখাশোনা করার কেউ না থাকে তাহলে এই দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের উপর, কিন্তু নারীদের কাঁধে কখনোই চাপিয়ে দেওয়া হয়নি যে তোমরা নিজেরাই নিজেদের জীবিকার ব্যবস্থা করো, এই দায়িত্ব ইসলাম তাকে দেয়নি। 3 নাম্বার, নারীরা পুরুষের কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে এবং অর্থনীতিতে অবদান রাখবে, এই ধরনের প্রতিবাদী চিন্তা ইসলাম সমর্থন করে না। এটা ঠিক যে নারীরা যদি কর্মের ময়দানে আসে, কাজ করে, অফিস আদালতে শ্রম দেয়, তাহলে সামগ্রিকভাবে দেশের কিছুটা হলেও উন্নতি হয়। কিন্তু কোনো কাজের ক্ষেত্রে, কোনো এক বিষয়ে যদি উপকার অনুপকার দুটিই থাকে, তাহলে ইসলাম সবসময় যেটা ক্ষতির দিক সেই দিকটাকে রোধ করাকেই প্রাধান্য দেয়। একজন নারী সে যদি অফিস আদালতে কাজ করে তাহলে এতে কিছুটা উপকার আছে, দেশের উন্নতি হতে পারে, দেশের অর্থনৈতিক কিছুটা উন্নতি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি নারীর বা নারী সমাজের যে ঝুঁকি তৈরি হয় সেই ঝুঁকিটা ইসলাম সবসময় বড় করে দেখেছে। এই জন্যই ইসলাম শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির জন্য বা দেশের উন্নতির জন্য ইসলাম কখনোই নারীদেরকে ঝুঁকিতে ফেলতে চায় না। তাই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে নীতি বা প্রবণতা বা চিন্তা পুঁজিবাদ আমাদেরকে শেখায়, ইসলাম এটা সম্পূর্ণরূপে বিরোধী। ইসলাম নারীদেরকে ঝুঁকিতে ফেলে, নারীদেরকে রিস্কে ফেলে অর্থনৈতিক স্বাবলম্বিতা বা অর্থনৈতিক উন্নয়নের কথা এটা ইসলাম কখনোই বলে না। চতুর্থত, দেখুন যে পুঁজিবাদ নারীদেরকে কিভাবে মূল্যায়ন করে। পুঁজিবাদ মূলত নারীদেরকে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন মনে করে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়ার, তো ইসলাম পুঁজিবাদ নারীদেরকে হয়তো লেবার হিসেবে কল্পনা করে অথবা এন্টারপ্রেনিয়ার হিসেবে কল্পনা করে, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম নারীদের কাজকে আলাদা দৃষ্টিতে দেখে এবং পুরুষদের কাজকে আলাদা দৃষ্টিতে দেখে এবং কর্মবন্টন নীতির কথা বলে। পঞ্চমত আমি উল্লেখ করেছি যে ইসলাম সর্বদা নারীদের নিরাপত্তার দিককে প্রাধান্য দেয়। এই জন্য প্রয়োজনের খাতিরে কোনো নারীকে যদি উদ্যোক্তা হতেই হয় তাহলে ইসলাম এটাকে অনুমতি দেয় এবং এর জন্য কিছু নীতিমালা পেশ করে, যে নীতিমালাগুলো মূলত ইসলাম দিয়েছে নারীদের নিরাপত্তার স্বার্থে, নারীদের কল্যাণে। দেখুন, নারীদের ভরণ পোষণ যে নীতি আমরা ইসলামে দেখতে পাই, আমাদের রাষ্ট্রে বা বিশ্বের অনেক রাষ্ট্রেই এই নীতি পুরোপুরি কার্যকর নয়। সরকার নারীদের দায় বা নারীদের দায়িত্ব গ্রহণ করে না। কখনো সমাজের নারীরা এমন অবস্থায় পড়তে পারে যখন তাকে জীবিকার সন্ধানে ছোটা ছাড়া তার জন্য আর কোনো পথ খোলা থাকে না। হয়তো তার স্বামী মারা গিয়েছেন, তার আর কোনো বিবাহের সম্ভাবনা নেই বা বিবাহ হচ্ছে না, বা তিনি বিবাহ করবেন না, তার ঘরে পিতা আছে, অসুস্থ পিতা আছে, অথবা সন্তানদের লালন পালনের ব্যাপার আছে। এই ধরনের কোনো কারণে একজন নারীকে কখনো জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় বা জীবিকার প্রয়োজনে কোনো উদ্যোগ গ্রহণ করতে হয়, এটা ইসলাম অনুমতি দেয় এবং
কোনো নারীর যদি জীবিকা উপার্জন ছাড়া আর কোনো পথ না থাকে, তখন ইসলাম বলে যে তোমার জন্য জীবিকা উপার্জন করা এটা আবশ্যক। কিন্তু এই সবকিছুর সাথে ইসলাম কিছু নীতিমালা দিয়েছে, যে নীতিমালাগুলো মানলে নারী উদ্যোক্তারা সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে, ভালো থাকতে পারবে এবং ঝুঁকি মুক্ত থাকতে পারবে। তো এই পর্যায়ে আমি নারী উদ্যোক্তাদের ব্যাপারে ইসলামের যে নীতিমালাগুলো সেগুলো উল্লেখ করছি। নারী উদ্যোক্তাদের ব্যাপারে ইসলামের নীতিমালা এগুলোকে আমি দুটি ভাগ করেছি। প্রথমত নারী উদ্যোক্তাদের জন্য কিছু করণীয় কাজ, দ্বিতীয়ত নারী উদ্যোক্তাদের জন্য বর্জনীয় কাজ। আসলে এই বিষয়গুলো এত বিস্তারিত আলোচনা সাপেক্ষ, যেগুলোর জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে, সামান্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, এই 20 মিনিট আসলে মোটেও যথেষ্ট নয়। আমি আমাদের ইফা কনসালটেন্সিকে সবিনয় অনুরোধ করব, সবসময় আগেও আমি বলেছি, প্রস্তাব দিয়েছি এবং এটা আমাদের প্রক্রিয়াধীন আছে, যে শুধু নারী উদ্যোক্তাদের নিয়েই আলাদা একটি ওয়ার্কশপ করার, ভিন্ন একটি ওয়ার্কশপ, সেটা হয়তো কয়েকদিন ব্যাপী হতে পারে অথবা ভিন্ন কোনো কোর্স হতে পারে। এটা প্রক্রিয়াধীন, এটা আমাদের মাঝে আলোচনা চলছে। ইনশাল্লাহ আজকে খুব সংক্ষেপে আলোচনা হবে, কারণ বিস্তারিত আলোচনা করার অবকাশ এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। আমি আশা করব ইফা কনসালটেন্সির পক্ষ থেকে আমাদের কল্যাণে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কোনো সেমিনার থাকবে, আলাদা কোনো ওয়ার্কশপ থাকবে, যেখানে আমরা তাদের সবকিছু নিয়ে, তাদের প্রত্যেকটি মূলনীতি নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলাপ করতে পারবো, আলোচনা করতে পারবো। তাদের সবগুলো প্রশ্ন আমরা শুনতে পারবো, তাদের মনের ব্যথাগুলো, মনের কথাগুলো আমরা শুনতে পারবো এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। এজন্য যে দীর্ঘ সময়ের দরকার, আশা করি আমাদের ইফা কনসালটেন্সি সেই দীর্ঘ সময়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো যা বলছিলাম, নারী উদ্যোক্তাদের জন্য করণীয় কিছু কাজ আর বর্জনীয় কিছু কাজ। প্রথমেই আমরা এই নারী উদ্যোক্তাদের জন্য করণীয় কিছু কাজ নিয়ে আলোচনা করি। একজন নারী উদ্যোক্তার ক্ষেত্রে প্রথমেই তার জন্য যেটা করা আবশ্যক এবং ফরজ, সেটা হলো পূর্ণ পর্দা করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সূরা আহজাবের 29 নং আয়াত, 39 নং আয়াত। তো এই আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে, মুমিনদের নারীদেরকে আপনি বলে দিন, তারা যেন নিজেদেরকে চাদর আবৃত করে নেয়। এছাড়াও কোরআন কারিমের আরো অসংখ্য আয়াত দিয়ে পর্দার বিধান প্রমাণিত হয়। পর্দা যে ফরজ, এ ব্যাপারে মুসলিম স্কলারদের মাঝে কোনো দ্বিমত নেই, কোনো মতভেদ নেই। সবার সম্মতিক্রমে, ঐক্যমতে একজন নারীর জন্য পর্দা ফরজ। সুতরাং নারী উদ্যোক্তাদের জন্য অবশ্যই পর্দা করতে হবে। দ্বিতীয়ত, চেহারা ঢেকে রাখা একটি বিষয়, এটা অনেকেই এটার প্রতি খেয়াল করেন না বা অবহেলা করেন। অনেকে অজুহাত দেন, এটা একটি খোঁড়া অজুহাত, যে অনেক ওলামায়ে কেরাম চেহারা খোলা রাখার অনুমতি দেয়। এটা ঠিক যে চেহারা খোলা রাখা যাবে কি যাবে না, এ নিয়ে মুসলিম স্কলারদের মাঝে ডিবেট আছে, মতভেদ আছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কারোই দ্বিমত নেই যে যদি ফিতনার আশঙ্কা হয়, যদি নারীদের ঝুঁকি থাকে, তাদেরকে দেখে কোনো পুরুষ আকৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে চেহারা খোলা রাখার কোনো সুযোগ ইসলামে নেই। যারা অনুমতি দেন তারাও বলেন যে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে চেহারা খোলা রাখা যাবে না। কিন্তু অগ্রগণ্য মত কিন্তু এটাই যে সর্বাবস্থায় মহিলাদেরকে চেহারা অবশ্যই বন্ধ রাখতে হবে, ঢেকে রাখতে হবে। সর্বোচ্চ সে দুইটা চোখ খোলা রাখতে পারে, দুইটা চোখ খোলা রেখে বাকিটা নেকাব দিয়ে ঢেকে রাখতে হবে। আরেকটি বিষয় আছে যে ব্যবসার প্রয়োজনে ইসলাম নারীদেরকে কবজি পর্যন্ত হাত খোলার অনুমতি দেয় এবং পায়ের পাতাও খোলার অনুমতি দেয়। তবে যদি এটা কেউ ঢেকে রাখে তাহলে এটাই কল্যাণকর এবং বর্তমান জামানায় এটা অপরিহার্যও বটে। তৃতীয় যে বিষয়, যে স্বামী এবং পরিবারকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ যেমন হয় যে ব্যবসা করতে গিয়ে স্বামীর অধিকার লঙ্ঘন হয় বা পরিবারের অধিকার লঙ্ঘন হয়,
তাহলে এ ধরনের ব্যবসা করা যাবে না। কারণ একজন নারীর কাছে স্বামী সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং স্বামীর অধিকার লঙ্ঘন করে বা যারা তার পিতামাতা আছে পিতামাতার অধিকার লঙ্ঘন করে কোনো ধরনের ব্যবসা করার অনুমতি ইসলাম দেয় না। চতুর্থত, ঘরে বসে করা যায় এমন কাজকে প্রাধান্য দিতে হবে। যেমন হস্তশিল্পের কাজ বলতে পারি, সেলাই মেশিনের কাজ, অথবা হোমমেড বিভিন্ন খাবার তৈরির কাজ। এই ধরনের আরো অনেক কাজ আমরা যদি ইউটিউবে সার্চ দিই তাহলে পাবো যে ঘরে বসে কি কি কাজ করা যায়। এই ধরনের কাজগুলোকে ইসলাম সবসময় প্রাধান্য দিতে বলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, যে নারীদের গৃহ এটাই তাদের জন্য সর্বোত্তম স্থান। সুতরাং সর্বোত্তম স্থানে থেকে যদি ব্যবসা বাণিজ্য করা যায়, রুজি উপার্জন করা যায়, তাহলে এটাকেই প্রাধান্য দিতে হবে। অধিক উপার্জনের আশায় বা সম্পদ লাভের আশায় বাহিরে যে নিজেকে ঝুঁকিতে ফেলা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। পঞ্চম যে নীতি বা করণীয়, ঘর থেকে বের হতে হলে স্বামী বা অভিভাবকের অনুমতি নিতে হবে। দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং চারো মাযহাবের মুসলিম স্কলারগণ একমত, ফুকাহে কেরাম একমত, যে কোনো নারীর জন্য স্বামী অথবা অভিভাবকের অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া বৈধ নয়। এমনকি কোনো নারী যদি তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় বা স্বামী নিষেধ করা সত্ত্বেও ঘর থেকে বের হয়, তাহলে স্বামীর উপর তার যে দায় দায়িত্ব ছিল সবকিছু রহিত হয়ে যায়। অর্থাৎ তাকে ভরণ পোষণ দেয়া আর স্বামীর দায়িত্বে আবশ্যক থাকে না এবং সে অবাধ্য নারী হিসেবে গণ্য হয়। তো এই জন্য ইসলাম বলে যে ইসলাম যেহেতু নারীদের নিরাপত্তার দিককে প্রাধান্য দেয় বেশি, এজন্য একজন অভিভাবককে অবশ্যই জানাতে হবে, জানিয়ে তারপর বের হবে। এটা ব্যাপক অনুমতি হতে পারে, যেমন আপনি ব্যবসা শুরুতে আপনি অনুমতি নিয়ে নিলেন যে আমি ব্যবসা করতে হবে, ব্যবসা প্রয়োজনে বিভিন্ন সময় ঘর থেকে বের হতে হবে, তুমি রাজি আছো কিনা। তো স্বামী বা আপনার পিতা বা মাতা যদি অভিভাবক অনুমতি দেয়, তাহলে বাস আপনি সবসময়ের জন্য আপনি অনুমতি পেয়ে গেলেন। অথবা এটা সাময়িক সময়ের জন্য অনুমতি হতে পারে, যে আজকে আমি বের হচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও, বা তুমি রাজি হলে আমি ঘর থেকে বের হচ্ছি। এভাবে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে বা অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ঘর থেকে বের হতে হবে। অন্যথায় যদি একজন নারী অভিভাবকের অনুমতি ছাড়া বা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, তাহলে এটা তার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য ইসলাম এই বিধান দিয়েছে। এছাড়াও আরো অনেক করণীয় আছে, আসলে বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমাদের সময় খুবই কম। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। নারী উদ্যোক্তাদের জন্য বর্জনীয় কিছু কাজ। প্রথমত, পর্দা লঙ্ঘন হয় এমন কোনো ব্যবসা করা যাবে না। এটা তো স্পষ্ট বিষয় যে যেহেতু পর্দা করাটা ফরজ, তাই পর্দা লঙ্ঘন হয় বা পর্দার মতো পোশাক পরা যায় না এমন কোন অফিসে যদি কেউ কাজ করে বা এমন কোন ব্যবসা যদি কেউ করে, তাহলে এটা বৈধ হবে না। অর্থাৎ যে কাজ অবৈধ সে কাজের প্রতি বাধ্যকারী কোনো কাজ সেটাও অবৈধ। সুতরাং যে কর্মক্ষেত্রে আপনি আপনার বোরকা পড়তে পারবেন না, আপনাকে বোরকা থেকে বাধা দেওয়া হবে, পর্দা করা থেকে বাধা দেওয়া হবে, সেই কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়া এটা আপনার জন্য বৈধ হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো আলেমের সাথে পরামর্শ করতে হবে যে ক্ষেত্রে আপনার করণীয় কি হবে। দ্বিতীয়ত, পরপুরুষের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মনে রাখতে হবে যে একজন নারীর কণ্ঠ এটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত কিনা এ নিয়ে মুসলিম স্কলারদের মধ্যে ডিবেট আছে। অনেকের মতে নারীর কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, সুতরাং কোনোভাবেই সে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। কিন্তু গ্রহণযোগ্য মত হলো যে না, নারীর কণ্ঠ মূলত পর্দার অন্তর্ভুক্ত না, সে চাইলে অপরিচিত ব্যক্তির সাথে বা গায়রে মাহরাম ব্যক্তির সাথে কথা বলতে পারে, কিন্তু সেটা অবশ্যই প্রয়োজন সাপেক্ষে হতে হবে। সুতরাং ব্যবসার প্রয়োজনে যতটুকু কথা না বললেই নয়, ততটুকু কথা বলা যাবে, এর চেয়ে বেশি কথা বলা যাবে না। তৃতীয় যে মূলনীতি বা বর্জনীয় কাজ সেটা হলো যে কোমল কণ্ঠে কথা বলা। এ ব্যাপারে তো একদম কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। সূরা আহজাবেরই আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলান মারুফা।
যে নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাখদাউনা বিল কওল, তোমরা বা নারীরা যেন পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা না বলে। কথা বললে কি হবে? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কথা বললে যে পুরুষরা রোগাক্রান্ত অর্থাৎ লালসাগ্রস্ত পুরুষ, অন্তরে ব্যাধিগ্রস্ত পুরুষ, তারা সেই নারীদের প্রতি লালসার শিকার হবে, আকর্ষণের শিকার হবে, ফলে নারীরা ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং নারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো নিরাপত্তার স্বার্থেই ইসলাম নারীদেরকে পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে কোমল কণ্ঠকে পরিহার করতে নির্দেশ দিয়েছে। সুতরাং কোমল কণ্ঠে স্টাইল করে এবং আকৃষ্ট করার উদ্দেশ্যে কথা বলা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। অনেক নারী উদ্যোক্তায় আছেন এমন, যারা ইচ্ছা করেই এমন ভাবে কথা বলেন যেন পুরুষরা তার থেকে পণ্য কেনার প্রতি আকৃষ্ট হয় বা বেশি পণ্য কিনে। এটা কখনোই করা যাবে না। চতুর্থত, কর্মক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করা যাবে না, কারণ সুগন্ধি এটা পুরুষদেরকে মারাত্মকভাবে আকৃষ্ট করে এবং সায়েন্টিফিক গবেষণাও দেখা গেছে যে একজন নারী যে সমস্ত পারফিউম ব্যবহার করে, সে সমস্ত পারফিউম পুরুষদের যৌন কামনাকে মারাত্মকভাবে উত্তেজিত করে। তো এটা সায়েন্টিফিক ভাবেও প্রমাণিত এবং ইসলামও এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। এমনকি যেই নারী পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার করে, তাকে ইসলাম একজন ব্যভিচারিণীর সাথে তুলনা করেছে। নাসাই শরীফের হাদিসে আছে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়াতুন, যে কোনো নারী যদি পুরুষদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে পুরুষদের কাছে আসা যাওয়া করে, তাহলে সে ব্যভিচারী তুল্য। তো কত কঠোর একটি কথা। সুতরাং আমাদেরকে এ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। পঞ্চম যে বিষয় যে নিজেদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এটা তো স্পষ্ট যে একজন নারীর জন্য তার স্বামী ছাড়া অন্য কারো কাছে সৌন্দর্য প্রকাশ করা এটা বৈধ নয়। আমরা এখন অনেকে এমন বোরকা পরি যে বোরকা পরার দ্বারা আসলে নিজের সৌন্দর্যকে গোপন করা হয় না, বরং সৌন্দর্যকে আরো প্রকাশ করা হয় এবং পুরুষদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এটা কখনোই উচিত নয়। এমন বোরকা পরলে এটা পর্দার বিধানের অনুকূল নয়, বরং প্রতিকূল হয়। ষষ্ঠত, মাহরাম ছাড়া 48 মাইলের বেশি সফর করা যাবে না। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 1086 নং হাদিস, লা তুসাফিরিল মারআ সালাসাতা আইয়ামিন ইল্লা মা বি মাহরামিন, কোন মহিলার জন্যই 3 দিনের সমান দূরত্ব অতিক্রম করা মাহরাম ছাড়া বৈধ নয়। এখানে 3 দিনের সমান দূরত্ব দ্বারা উদ্দেশ্য হলো সফর পরিমাণ দূরত্ব, অর্থাৎ যতটুকু পরিমাণ দূরত্বে কেউ গেলে তার জন্য নামাজ কমিয়ে দেওয়া হয়, কসর করা বৈধ হয়ে যায়, সেই দূরত্ব কোনো মহিলা যদি অতিক্রম করতে চায় তাহলে অবশ্যই তাকে একজন মাহরামের সঙ্গী হতে হবে। সেটা তার ভাই হতে পারে, তার স্বামী হতে পারে, তার পিতা হতে পারে, তার সন্তান, তার প্রাপ্তবয়স্ক ছেলে হতে পারে, কিন্তু কাউকে না কাউকে সাথে নিতে হবে। এই বিধানের পিছনে কিন্তু ইসলামের যে নিরাপত্তা নীতি সেটাই কাজ করছে। যে কারণ একজন নারী যদি সে দূর দূরান্তে সফর করে কোনো মাহরাম ছাড়া, তাহলে সে কখনোই নিরাপদ থাকবে না। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদে এই ধরনের মর্মান্তিক সংবাদ প্রায় আমরা পড়ি। সুতরাং এটা আমাদের কারো কাছে অস্পষ্ট নয় যে নারীদের নিরাপত্তা আমাদের সমাজে নেই বললেই চলে। সুতরাং অবশ্যই কোনো জায়গায় সফর করতে হলে, দূর দূরান্তে যেতে হলে একজন পুরুষের আশ্রয় নিতে হবে, একজন মাহরাম পুরুষের সাথে থাকতে হবে। সপ্তম যে বিষয়, যে পর পুরুষের সাথে একাকিত্ব অবলম্বন করা যাবে না। অর্থাৎ তার কর্মক্ষেত্র যেন এমন না হয় যে সে এবং একজন পুরুষ অথবা সে এবং একাধিক পুরুষ একসাথে একই স্থানে নির্জনে আছে বা নির্জনে থাকতে হচ্ছে, তার সাথে আর কোনো মাহরামাত্মীয় নেই, কোনো নারী নেই। এই ধরনের কোনো পরিবেশে যাওয়া নারী উদ্যোক্তাদের জন্য কখনোই বৈধ হবে না। এ ব্যাপারে স্পষ্ট হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। তিরমিজি শরীফের 1171 নং হাদিস। অর্থ,
যে কোনো পুরুষ এবং নারী যদি নির্জনতা অবলম্বন করে, একাকিত্ব অবলম্বন করে, অর্থাৎ গায়রে মাহরাম কোনো পুরুষ এবং নারী, তাহলে তাদের তৃতীয় জন হিসেবে শয়তান এসে উপস্থিত হয়। যারা আমরা কর্মজীবনে আছি তারা অনেকটাই জানি যে এটা আসলে কতটা বাস্তব। যদি যে কোনো নারী পুরুষ তারা যতই ভালো মানুষ হোক না কেন, যদি একাকিত্ব হয় তাহলে অবশ্যই তাদের মনে শয়তান বিভিন্ন ধরনের প্ররোচনা দিবে, ওয়াসওয়াসা দিবে, তাদেরকে অন্যায় কাজে, হোক না সেটা সামান্য, হোক না সেটা সামান্য কথাবার্তা বা সামান্য ইশারা ইঙ্গিত অথবা সামান্য কোনো অন্যায়, কিন্তু সামান্য অন্যায় অনেক সময় বড় কোনো অন্যায়ের দিকে নিয়ে যায়। তো যদি কোনো নারী এবং পুরুষ একসাথে হয়, একাকী হয়, তাহলে অবশ্যই সেখানে শয়তান তাদেরকে প্ররোচিত করবে, তাদেরকে ধোঁকায় ফেলবে। এজন্য ইসলাম এ ধরনের একাকিত্ব অবলম্বন করাকে নিষেধ করেছে। সুতরাং নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তারা যদি এমন কোনো ব্যবসা করেন, তবে এমন কোনো কাজ করেন যেখানে পুরুষদের সাথে তাকে একাকী হতে হবে এবং সেখানে কোনো মাহরাম বা কোনো নারী থাকবে না, তো এই ধরনের কোনো স্থানে যাওয়া বা এই ধরনের কোনো স্থানে ব্যবসা করা তার জন্য বৈধ হবে না। আমরা খুব সংক্ষেপে এই বর্জনীয় কাজগুলো বললাম, এগুলো আসলে আরো বিস্তারিত বলা উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতা। আমরা আশা করব যে পরবর্তীতে যে নারী উদ্যোক্তাদের নিয়ে আলাদা সেমিনার হবে, আলাদা ওয়ার্কশপ হবে, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা নারী উদ্যোক্তাদের কমন প্রশ্ন আমরা নিব, শুনবো। দুঃখিত, মানে প্রশ্ন আমরা এখন আপনাদের কাছ থেকে শুনবো না, প্রশ্ন শুনবো আমরা শেষে। কমন প্রশ্নের উত্তর আমরা দিব এখন। প্রথম প্রশ্ন, নারীরা কি স্বামীর অনুমতি ছাড়া ব্যবসা করতে পারবে কিনা? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হলো যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটা যদি ঘরে বসে হয় তাহলে তার জন্য স্বামীর অনুমতি নেওয়া আবশ্যক নয়। অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়াও ঘরে বসে সে ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা নেই। এমনকি স্বামী যদি তাকে বাধাও দেয় তাহলেও এই বাধা মানাটা তার জন্য জরুরি নয়, যদি সে ঘরে বসে ব্যবসা করে। আর যদি ঘরের বাইরে যেতে হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে অনুমতি লাগবে, যেমনটা আমরা পূর্বে উল্লেখ করেছি। 2 নম্বর বিষয়, যে প্রশ্ন, ব্যবসার প্রয়োজনে নারীরা ফেসবুক লাইভে আসতে পারবে কিনা। এখন আমরা অনেকেই দেখি যে নারীরা ফেসবুক লাইভে আসছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করছে। তো মৌলিকভাবে কোনো নারী যদি পূর্ণ পর্দা করে ফেসবুক লাইভে আসে তাহলে সেটা অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো পূর্ণ পর্দা করে কোনো নারী ফেসবুক লাইভে সাধারণত আসেন না। কিছু না কিছু পর্দা লঙ্ঘন হয়, বা এখানে পরপুরুষরা দেখে, তার অঙ্গভঙ্গি দেখে, এবং এবং এখানে অনেক পুরুষই, বিভিন্ন ধরনের পুরুষই থাকতে পারে। তো এটাও কিন্তু সমাজে অনেক সময় ফিতনার কারণ হতে পারে। তো এই জন্য প্রথম কথা হলো যে যদি পর্দা করে ফেসবুক লাইভে আসে তাহলে তার জন্য অনুমতি দেওয়া যেতে পারে, তবে এটা যদি একদম প্রয়োজনীয় না হয়, আবশ্যক না হয়, তাহলে এটা অনুমোদিত নয়। এবং আর যদি পর্দা করা সম্ভব না হয় তাহলে তো এটা জায়েজই নয়, বৈধই নয়। যে প্রশ্ন, ব্যবসার প্রয়োজনে কোনো পুরুষের সাথে চ্যাট করা বা ফোনে কথা বলার বিধান কি? তো এটা আসলে পরপুরুষের সাথে কথা বলার মতোই, চ্যাট করা এটা একটা কথা বলা, আবার ফোনে কথা বলা এটাও একটা কথা। তো ব্যবসার প্রয়োজনে যতটুকু না হলেই নয় অতটুকু কথা সে বলতে পারবে, এটা অনুমতি আছে। কিন্তু ব্যবসার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথাবার্তা বলা, ফোনে আলাপ চালিয়ে যাওয়া বা চ্যাট করা। চতুর্থ যে প্রশ্ন, নারীরা উপার্জন করলে তাকে কি সংসারের খরচ বহন করতে হবে কিনা। আমাদের সমাজে আমরা দেখি যে নারীরা উপার্জন করে তাদেরকে স্বামীরা বাধ্য করে যে তোমাকেও সংসারে কিছু খরচ দিতে হবে, যেহেতু আমিও কামাই তুমিও কামাও, দুজনেই যেহেতু কামাচ্ছি উপার্জন করছি, তুমিও সংসারে কিছু খরচ দাও আমিও সংসারে কিছু খরচ দেই। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে সংসারে সব দায় দায়িত্ব পুরুষের উপর। সুতরাং নারী যদি মাসে লাখ টাকাও ইনকাম করে তবুও এই টাকা সম্পূর্ণ তার সমাজ, এই পরিবারের কোনো দায় দায়িত্ব তার উপর আসবে না। সন্তানের প্রতিপালন অথবা সংসারের খরচ কোনো কিছুই দায়িত্ব তার উপর আসবে না। এই দায়িত্ব সম্পূর্ণরূপে পুরুষের উপর। হ্যাঁ, যদি পুরুষ যদি অক্ষম হয়, কোনো কারণে সে উপার্জন করতে পারছে না অথবা তার উপার্জন যথেষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে তো নারী সাহায্য করবে, এটাই স্বাভাবিক।
এবং সাহায্য করাটাই কাম্য, কিন্তু নারীকে বাধ্য করা যাবে না। পঞ্চম যে বিষয়, স্ত্রীর উপার্জনে স্বামীর কোন অধিকার আছে কিনা, এ ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হলো যে নারীর যে উপার্জন সেটা সম্পূর্ণরূপেই নারীর, স্ত্রীর উপার্জন সম্পূর্ণরূপেই স্ত্রীর। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা উপার্জন করবে সেটা সম্পূর্ণ পুরুষের, আর নারী বা স্ত্রী যা উপার্জন করবে সেটা সম্পূর্ণ স্ত্রীর। স্ত্রীর উপার্জনে স্বামীর কোনো ভাগ নেই, স্বামীর কোনো অধিকার নেই, এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে। এবং কোনো স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে বা স্ত্রী কোনো সম্পদ নিয়ে নিতে চায়, তাহলে এটা অবশ্যই জুলুম হবে। আর জুলুম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে। এবং সেই নারী চাইলে আদালতে মামলাও করতে পারে পুরুষের বিরুদ্ধে, আমার উপার্জনে সে হাত, এটা ইসলাম কখনোই স্বীকার করে না। তো আলহামদুলিল্লাহ, খুবই সংক্ষেপে আমরা কিছু আলোচনা করলাম নারী উদ্যোক্তাদের সম্পর্কে। আমি আশা করব আমাদের প্রান্তীয় ইফা কনসালটেন্সি লিমিটেড যারা নারী উদ্যোক্তাদের সম্পর্কে আলাদা একটি সেমিনারের আয়োজন করবে, অথবা ওয়ার্কশপের আয়োজন করবে, অথবা একটা কোর্সের আয়োজন করবে, আমরা ইনশাল্লাহ সেই আশায় আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য শুকরিয়া মুহতারাম মাওলানা ইলিয়াস হোসেন হাফিজাহুল্লাহ।